নমস্কার দর্শকবৃন্দ, সনাতন আর্য চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। গীতা পাঠ সিরিজের এটা আমাদের ১৯তম ভিডিও। চলুন শুরু করা যাক আজকের অধ্যায়। শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, আমাদের গীতা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক দেবেন আর পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অধ্যায় ৪, শ্লোক ২১। এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন এবং বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে কার্য করেন। তিনি ফলের আশা পরিত্যাগ করে এবং প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। এইভাবে কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেছেন, জ্ঞানী ব্যক্তিরা ফলের আশা পরিত্যাগ করে কেবলমাত্র ঈশ্বরের নির্দেশ পালন করার জন্যই কর্ম করেন, কোনো প্রকার ফলের আকাঙ্ক্ষা তারা করেন না এবং এইভাবে কর্ম করার পরে কর্মফলজনিত পাপ বা পুণ্য কিছুই তাদের স্পর্শ করতে পারে না। শ্লোক ২২। যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ রাগ ইত্যাদি দ্বন্দ্বের বশীভূত হন না এবং যিনি কার্যের সাফল্য এবং অসাফল্যে অবিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তি অল্প লাভেই সন্তুষ্ট থাকেন, সুখ দুঃখ রাগ হিংসা ইত্যাদির বশীভূত হন না এবং কর্মের সাফল্য অসাফল্য দ্বারা প্রভাবিত হন না, সর্বদা নিষ্কাম কর্ম করেন, সেই ব্যক্তি কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। শ্লোক ২৩। জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ম জ্ঞান বিশিষ্ট ব্যক্তি ভগবানের উদ্দেশ্যে সমর্পিত যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সে সকল কর্ম সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয়। প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত না হওয়া কোনো নিষ্কাম ব্যক্তি ঈশ্বরের উদ্দেশ্যে যে সমস্ত কর্ম করেন তার সেই সমস্ত কর্মই লয় প্রাপ্ত হয়, অর্থাৎ পাপ পুণ্যজনিত কোনো কর্মফল তাকে স্পর্শ করে না। শ্লোক ২৪। যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই জগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময়। জ্ঞানীর দৃষ্টিতে যজ্ঞের সমস্ত অঙ্গই ব্রহ্মময়, তার কাছে যজ্ঞে অর্পণের পাত্র ব্রহ্ম, হবি বা আহুতির দ্রব্য ব্রহ্ম, অগ্নি ব্রহ্ম, আহুতিদাতা ব্রহ্ম এবং আহুতি দেওয়ার ক্রিয়া ও ব্রহ্ম। যিনি এইভাবে সবকিছুকে ব্রহ্মময় দেখেন তার প্রাপ্তব্য ফলও ব্রহ্মই, তার সমস্ত কর্ম ব্রহ্মে বিলীন হয়ে যায়। শ্লোক ২৫। কোনো যোগী অধিদেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আবার অনেকে পরম ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন। শ্রীকৃষ্ণ এখানে উপাসনা করার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে বলেছেন। শ্রীকৃষ্ণ বলছেন, কোনো যোগী দেবী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে দেবী দেবতাদের উপাসনা করেন, আবার অনেকে পরমেশ্বরের উদ্দেশ্যে অগ্নিতে নৈবেদ্য নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন। আজকের ভিডিওতে এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন।